হ্যালো কুডার্স, আজকে আমরা খুবই দারুণ একটা টুল এক্সপ্লোর করব। আমরা সাধারণত যে স্ক্রিন রেকর্ডগুলো করে থাকি সেগুলা ডিফল্ট কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অথবা নর্মাল যে অ্যাপ্লিকেশনগুলো আছে স্ক্রিন রেকর্ডার সেগুলোর মাধ্যমে করে থাকি। এতে করে আমাদের স্ক্রিন রেকর্ডটি দেখতে একদমই বেসিক হয় ও ওইরকম কোনো ইফেক্ট থাকে না বা ওইরকম কোনো মুভমেন্ট থাকে না, যার কারণে একদম নর্মাল বেসিক টাইপের যে স্ক্রিন রেকর্ডিং আমরা করে থাকি সচরাচর ওইগুলোর মতোই দেখতে লাগে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা টুলের সাথে পরিচয় করিয়ে দেবো যেটা 100% ফ্রি, এবং এই টুলের সাহায্যে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো উইথ মুভমেন্ট ইফেক্ট। তো এই ইফেক্টগুলো আসলে স্ক্রিন রেকর্ডে যখন আমরা অ্যাপ্লাই করি তখন স্ক্রিন রেকর্ডটা হয়ে ওঠে আরও বেশি সুন্দর এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ইনস্টলেশন থেকে তারপরে স্ক্রিন রেকর্ড কিভাবে করবেন, ওই স্ক্রিন রেকর্ডটা এডিট কিভাবে করবেন এবং সর্বশেষ এক্সপোর্ট সব কিছু ধাপে ধাপে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং ইনস্টলেশন প্রসেস থেকে আমরা শুরু করি। ওকে, এবার আমাদের প্রথম কাজ হচ্ছে টুলটি সার্চ করা। তো টুলটার নাম হচ্ছে কার্সরফুল। আমরা যদি ব্রাউজারে জাস্ট লিখি কার্সরফুল রেকর্ডার লিখে যদি এন্টার দিই তাহলে কিন্তু যে কাঙ্ক্ষিত টুল আমরা আজকে এক্সপ্লোর করব সেটা চলে আসবে। এই ফার্স্ট রেজাল্টে যেটা আছে এইটাই। তো আমি জাস্ট এটার ওয়েবসাইটে চলে যাব, এখানে ক্লিক করে। এটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন। তো আমরা সবাই জানি যে ক্রোম এক্সটেনশন যেগুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র ক্রোম ব্রাউজারের ভিতরেই চলে। তো আপনি এইটা ইউজ করে শুধুমাত্র ব্রাউজারের ভিতরে কোনো ওয়েবসাইটের স্ক্রিন রেকর্ড বা কোনো টুলের স্ক্রিন রেকর্ড করতে চাইলে সেগুলো করতে পারবেন উইথ জুম ইন জুম আউট এই ইফেক্টগুলো বা মুভমেন্ট ইফেক্টগুলো নিয়ে। আর এর বাইরে আপনি যদি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, যেমন ধরেন আমার এখানে যেগুলো আছে গিটহাব ডেস্কটপ, তারপরে হচ্ছে ওয়েবস্টর্ম, এইগুলোর যদি স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে কিন্তু এইটার দ্বারা সম্ভব না, কারণ এটা হচ্ছে ক্রোম এক্সটেনশন। ওকে, তো এটা যেহেতু ক্রোম এক্সটেনশন তো ইনস্টল করতে হবে। আমি জাস্ট এই ইনস্টল নাও যে বাটনটা আছে সেটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করলে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে চলে যাবে এবং এখানে আসার পরে ডান দিকে যে অ্যাড টু ক্রোম বাটন রয়েছে এইটাতে ক্লিক করলে কিন্তু এটা ক্রোমে অ্যাড হয়ে যাবে। তো অ্যাপটা ওকে, এটা ক্রোমে অ্যাড হয়ে গেছে। এবার জাস্ট আমি এখান থেকে পিন করে নেই, এতে করে সুবিধা হবে রেকর্ড আপনাদের দেখাতে বা রেকর্ডের জন্য এটাতে ক্লিক করতে আর কি। সো এবার কাজ হচ্ছে যেই পেজটা বা যেই ওয়েবসাইটটার কোনো একটা যে কোনো কিছু আমি যেটা রেকর্ড করতে চাই সেই কাঙ্ক্ষিত জায়গায় আমাকে যেতে হবে রেকর্ড করার জন্য। তো আমি যেহেতু জাস্ট আপনাদের দেখাবো এটা কিভাবে কাজ করে, এবং এটা এই টুলের কিন্তু একটা এডিটর ইন্টারফেস আছে, সেটা আপনাদের দেখানোর জন্য আমাকে অবশ্যই একটা স্ক্রিন রেকর্ড করতে হবে। সো এটা করার জন্য আমি হচ্ছে যে এটা কেটে দিব এবং জেনিওয়ের ওয়েবসাইটে চলে যাব। ওকে, এখানে আসার পরে আমি চাচ্ছি যে এই যে টুলটা আছে এই টুলটা একটু স্ক্রিন রেকর্ড করে আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব, মানুষদের জানাবো এই টুলটা সম্পর্কে। তো আমি এটাতে আসার পরে এই যে এক্সটেনশন যেটা আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করলে ওদের ওরা আরেকটা ট্যাব ওপেন করবে যেখানের মধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এইগুলা পারমিশন দেওয়ার পরে কিন্তু রেকর্ডিং শুরু হবে। তো এটা করার জন্য জাস্ট এই সিলেক্ট স্ক্রিন বাটনে ক্লিক দিলেই একটা পপ আপ আসবে, যেটা সাধারণত আমরা গুগল মিটে যেরকম স্ক্রিন শেয়ার করতে গেলে আসে ওই রকমই। তো আমি আমার এই স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি, যার কারণে এটা সিলেক্ট করে শেয়ারে ক্লিক করে দিলাম। তারপরে বলতেছে যে নিচের যে বার একটা আছে এটা হাইড করতে, এটা হাইড করে ফেললাম। তারপরে হচ্ছে যে স্টার্ট রেকর্ডিং, এখন হচ্ছে এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে এবং আমাকে কিন্তু আমি আগে যে ট্যাবে আসলাম ওই ট্যাবে পুশ করে দিবে যখনই স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে যাবে। ওকে, তো আমি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে দেই এইখান থেকে, এবং দেখতেই পাচ্ছেন যে আমি আগে যে ট্যাবে আসলাম ওই ট্যাবেই আমাকে পুশ করে দিছে ওইখান থেকে। তো এখানে আসার পরে যেহেতু আমি
এই টুলটা ইউজই করতেছি মুভমেন্ট ট্র্যাক করার জন্য, অ্যানিমেশন সহ কিছু মুভমেন্ট দেখানোর জন্য স্ক্রিন রেকর্ডের পাশাপাশি। সো আমি এখানে আসার পরে একটু এই বাটনগুলোতে একটু হভার করব, মাউস নাড়াচাড়া করব। আপনি যেই জায়গায় মাউসটা নাড়াচাড়া করবেন ও ধরে নিবে যে ওই জায়গায় একটা ইনফরমেটিভ কোনো কিছু আছে, বা আপনি চাচ্ছেন যে ওই জায়গায় একটু জুম হবে, জুম হয়ে একটু মানুষদের দেখাবেন। সেই জন্য ও অটো জুম অ্যাপ্লাই করবে। আপনি যখনই কোনো একটা জায়গায় মাউস এইভাবে যে কার্সারটা আছে, কার্সারটা যখন আপনি এইভাবে মুভমেন্ট করবেন কোনো একটা জিনিসের উপর, তখন সে ওইখানে একটা স্লাইডলি মুভ ইন ইফেক্ট অ্যাড করবে এবং ওইটা একটু জুম করে দেখাবে। তো আমি এখানে কিছু কার্সার মুভমেন্ট করলাম, নিচে নামলাম স্ক্রল করে, এবং নিচে আসার পরে এইখানে এইটাতে কিছু মুভমেন্ট করলাম। তারপরে হচ্ছে যে আরেকটু নিচে আসলাম, নিচে এসে ওকে এই বাটনে একটু মুভমেন্ট করলাম। দ্যাটস এনাফ, আপনাদের দেখানোর জন্য এইগুলোই এনাফ। এখন হচ্ছে যে জাস্ট আমি রেকর্ডিংটা অফ করব। অফ করার জন্য আগে যে ট্যাবটা থেকে আমি স্টার্ট করছিলাম ওই ট্যাবেই চলে যাব। এখানে আসার পরে স্টপ রেকর্ডিং একটা বাটন চলে আসবে রেকর্ডিং যখন স্টার্ট হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করলে কিন্তু আমার রেকর্ডিং অফ হয়ে যাবে, এবং যখনই আমি এটা রেকর্ডিং অফ করে দেব তখনই কিন্তু ও আমাকে রিডাইরেক্ট করবে ওর যে এডিটিং ইন্টারফেস আছে। এই এডিটিং ইন্টারফেস কিন্তু ব্রাউজার বেস, কোনো এক্সটার্নাল অ্যাপ না, এটা ব্রাউজারেই তৈরি করা। তো এডিটিং ইন্টারফেসটাও অনেক সিম্পল, এখানে বেশি কিছু নাই, জাস্ট কয়েকটা ফিচার আছে যেগুলোর মাধ্যমে আমাদের স্ক্রিন রেকর্ডগুলো অনেক সুন্দর দেখা যায়। তো আমি ফার্স্টে এই যে টাইমলাইনের বিষয়টা এক্সপ্লেইন করব আপনাদের, এবং টাইমলাইনের মধ্যে আমরা কিভাবে জুম ইন ইফেক্ট যেগুলো আছে, জুম ইন জুম আউট ইফেক্ট, এইগুলো কিভাবে দিতে পারি এটা এক্সপ্লোর করব। তারপর হচ্ছে যে এইখানে যে ট্যাবগুলো আছে এইগুলা আপনাদের একটু বলে দিব কোনটা কি কাজে ব্যবহার হচ্ছে, এবং এই সাইডের এইগুলোও একটু বলে দিব আপনাকে কোনটা কি কাজে ব্যবহার হচ্ছে। তো ফার্স্টে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জুম ইন জুম আউট ইফেক্ট, এটা একটু এক্সপ্লোর করে নেই। এবং এখানে কিন্তু অটো জুম ইন জুম আউট যে ইফেক্টগুলো আছে সেগুলা ওরা অটো অ্যাপ্লাই করে দেয়, বাট আমার এই স্ক্রিন রেকর্ডারে অটো কোনো জুম ইন জুম আউট অ্যাপ্লাই হয় নাই, যার কারণে আমাকে কাস্টমভাবে অ্যাড করতে হবে। আচ্ছা, আমার এখান থেকে শুরু করলেই হবে, এখান থেকে শুরু করলেই হবে। আমি একটু ভিডিওটা অফ করি, আর এতটুকু পর্যন্ত আমি কাট করে দিব। তো কাট করার জন্য আমি জাস্ট সিম্পলি এখানে আমার মাউসটা যে জায়গায় আছে এইখান থেকে আমি যদি একটু মাউসটা চাপ দিয়ে ড্র্যাগ করে এই অংশটা ডান দিকে নিয়ে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রিম লেখা উঠছে। এই ট্রিমটা মানে হচ্ছে যে এই অংশটা ট্রিম করে ফেলছি, আমি বাদ দিয়ে দিছি। তো আমার ভিডিওটা আমি চাচ্ছি এখান থেকেই শুরু হোক, তো আমি আবার প্লে করে নিচ্ছি। এখান থেকে শুরু হয়েছে, বাটনে আসার পরে যেহেতু আমি চাচ্ছি যে বাটনটা একটু জুম ইন হয়ে দেখাক, তো আমি এখানে জুম ইন ইফেক্ট অ্যাপ্লাই করব। জুম ইন ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য জাস্ট একটু উপরে এই টাইমলাইনের একটু উপরে দেখবেন যে জুমের একটা আইকন দেওয়া আছে, প্লাস প্লাস হচ্ছে সার্চের মধ্যে, যেটা আমরা জুম আইকন নামে সাধারণত চিনি। তো এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে একটা লেয়ার এখানে অ্যাড হয়ে যাবে, যেটা হচ্ছে জুমের লেয়ার। তো এই লেয়ারটা যেই জায়গায় থাকবে ওই জায়গায় হচ্ছে জুম ইন আবার জুম আউট, এটা খুবই স্লাইডলি অ্যানিমেশনের সাথে অ্যাপ্লাই হবে। তো আমি যদি এটা আপনাকে দেখাই, আমি আবার শুরু থেকে এটা স্টার্ট করি, দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে স্লাইডলি আমার এটা জুম ইন হয়েছে আবার জুম আউট হয়ে গেছে। তো এটা আমি কাস্টমভাবে এখানে ধরেন এটা ডিফল্টভাবে অ্যাপ্লাই হয়েছে এতটুকু, আমি চাইলে এটা আরেকটু লম্বাও করে দিতে পারি। এবং যখনই আমি এই লেয়ারটা সিলেক্ট করি, আপনি একটু খেয়াল করবেন, এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ডান দিকে উপরে একটা ট্যাব অটো ওপেন হয়ে যাচ্ছে কিছু সেটিংস নিয়ে। তো এইগুলোর মধ্যে হচ্ছে যে ডিপটা কত হবে, আপনার যখন জুম ইনটা হবে তখন এটা কত দূর ডিপথ হবে, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ডিফল্ট হইলে ওরা যেই ডিপটা ডিফল্টভাবে সিলেক্ট করে রাখছে সেটা হবে। আর যদি আপনি চান যে শ্যালো, মডারেট বা ডিপ, ম্যাক্সিমাম হইলে অনেক বেশি জুম ইন হবে। তো আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ করে নেবেন এটা। তারপরে পজিশনটা অবশ্যই আপনি সবসময় ফলো কার্সার দিয়ে রাখবেন। এতে করে কি হয়, ধরেন যখন জুম ইনটা হবে তখন আপনি কার্সার একটু মুভমেন্ট করছেন, তো আপনার যে স্ক্রিনটা আছে সেটাও অ্যানিমেটেড হয়ে মুভমেন্ট করবে আর কি।
তো এটা এখানে যেই রকম ডিফল্টভাবে দেওয়া আছে আমি বলবো যে আপনাকে ওইভাবে ডিফল্টই রাখেন, যদি নেসেসারি না হয় এইগুলা চেঞ্জ করার দরকার নাই, তাতেই সুন্দর দেখাবে। এইভাবে করে কিন্তু আপনি আপনার যত জায়গায় প্রয়োজন হবে এই জুম ইন জুম আউট ইফেক্টটা আপনি জাস্ট এই প্লাস জুম আইকন যেটা আছে এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আরেকটা অ্যাড হয়ে যাবে। যত জায়গায় আপনার প্রয়োজন তত জায়গায় আপনি এটা অ্যাড করতে পারবেন ইজিলি। তারপর হচ্ছে যে আপনি এটা তো আমি সামনে থেকে ট্রিম করছি, আপনি চাইলে পিছনে থেকেও ট্রিম করতে পারেন। পিছন থেকে অবশ্যই ট্রিম করার প্রয়োজন আছে, কারণ আমরা ভিডিও শেষ করার পরে ভিডিও পোস্ট করতে যে গেছি ওইখানে যাওয়ার পরে কিন্তু ওই ট্যাবগুলোও দেখা যাচ্ছে। তো এখান থেকে এই পর্যন্ত আমার ভিডিও থাকবে, আমি বাকি অংশগুলো কেটে দিব। এটার জন্য ঠিক সেমভাবে সামনে যেইভাবে ট্রিম করছিলাম এটা এইভাবে বাম দিকে স্লাইড করলেই আমার এই অংশটুকু কিন্তু ট্রিম হয়ে যাবে, এবং পরবর্তীতে কিন্তু এটা কাস্টমাইজও করতে পারবো। এই যে এইভাবে আমি ধরে একটু মুভমেন্ট করলেই এটা কিন্তু যতটুকু আমি রাখবো ততটুকুই এটা ট্রিম হয়ে যাবে, এইরকম আর কি বিষয়টা। তারপর হচ্ছে যে এখানে উপরের মধ্যে রিড আনড্র আছে, তারপরে রিসেট টাইমলাইন, এটাতে ক্লিক করলে আমার সম্পূর্ণ যা কিছু করছি সব কিছু রিসেট হয়ে যাবে। এবং এটা হচ্ছে জুম ইন জুম আউট, যে টাইমলাইনটা যেটা আছে এটা জুম ইন জুম আউট হবে। তারপরে হচ্ছে যে অ্যাড সেগমেন্ট, এটাতে ক্লিক করলে ক্রপ, ট্রিম, জুম এগুলো আমরা সেগমেন্টগুলো অ্যাড করতে পারবো। এবং যে কোনো একটা লেয়ার যদি আমি সিলেক্ট করি এখান থেকে তাহলে কিন্তু এই ডিলিট অপশনটা ইনেবল হয়ে যাবে, আমরা এই যে লেয়ারটা আছে সেটা ডিলিট করতে পারবো। এবং এটা আরেকটা অপশন স্প্লিট সেগমেন্ট, এই ক্লিপ সেগমেন্টটা হচ্ছে স্প্লিট করতে পারবো। আমি যদি এটা ক্লিক করি তাহলে 2 ভাগ হয়ে গেছে এটাও খুব দারুণ একটা ফিচার। আচ্ছা যাই হোক, টাইমলাইন হচ্ছে এতটুকুই, এর বেশি এখানে আর কিছু ফিচার নাই আর কি টাইমলাইনের উপর। তো এর চেয়ে বেশি ফিচার আমাদের প্রয়োজনও নাই, যেহেতু আমরা জাস্ট স্ক্রিন রেকর্ডে কিছু ইফেক্ট দিয়ে থাকি এই টুলটা ব্যবহার করে, ফ্যান্সি কোনো কিছু করি না। সো এতটুকুই যথেষ্ট আমার মনে হয়। তারপরে হচ্ছে এইখানে উপরে যে টুলগুলো আছে বা যে ট্যাবগুলো আছে সেগুলো একটু আপনাদের বলে দিই কী কাজে ব্যবহার হয়। এটা হচ্ছে মেইনলি যে কাস্টমাইজেশন যেটা আছে এটার জন্য এখানের মধ্যে মেইন যে ফিচারগুলো আছে বা যে কাস্টমাইজেশন অপশনগুলো আছে সেগুলো এই ট্যাবের মধ্যে আছে। তারপরে নিচে যেটা আছে এটা হচ্ছে এক্সপোর্টের জন্য, তো এটাতে আমরা পরে আসতেছি এক্সপোর্টের এটাতে। তারপর হচ্ছে জুমের যে বিষয়টা সেটার জন্য এই ট্যাব, এখানের মধ্যে অ্যাপ্লাই জুম কতটুকু ডিপতে যাবে এইটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তারপরে হচ্ছে ক্রপের, তো ক্রপ কিভাবে ক্রপ হবে, এই যে এখানে স্ক্রিন যেটা রেকর্ড হয়েছে এটা কি আমরা শুধু যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাই শুধু স্ক্রিন রেকর্ডে দেখাইতে চাই, নাকি উপরের যে আমার ক্রোমের ট্যাবস মানে ক্রোম ব্রাউজারটা পুরো দেখাইতে চাই, নাকি শুধু ওই ওয়েবসাইটটা দেখাইতে চাই, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো উইন্ডো অথবা ফিক্সড এইভাবে সিলেক্ট করে। তারপরে হচ্ছে যে নিচের যে অপশন সেটা হচ্ছে র ফাইলস, এখান থেকে দোজ আর দি র ভিডিওস ফাইল অফ ইয়োর রেকর্ডিং। আচ্ছা এখান থেকে হচ্ছে যে র ফুটেজগুলো আমরা এখান থেকে নিতে পারবো যেটা আমরা রেকর্ড করছি ওইটার। তারপরে হচ্ছে যে লাইসেন্স, এটা অবশ্যই একটা এটার পেইড ভার্সনও আছে, তো আমরা পেইডের দিকে যাব না, আমরা যেহেতু ফ্রিতেই এটা ইউজ করতে চাচ্ছি। তারপরে নিচে আসলে ওদের রেটিং দিতে বলতেছে, এগুলো হচ্ছে জাস্ট ওদের অ্যাপ্লিকেশনের কিছু ট্যাব যেখানে রেটিং আর ফিডব্যাক এগুলো প্রোভাইড করার অপশন আছে আর কি। তো আমরা হচ্ছে যে মেইন যেটা কাস্টমাইজেশন অপশন যেই ট্যাবের মধ্যে আছে সেটাতে চলে আসলাম। এখানের মধ্যে থেকে হচ্ছে যে সবার প্রথমে যেটা আসে এক্সপেক্ট রেশিও হচ্ছে নেটিভভাবেই আছে, মানে আপনি যেই স্ক্রিন সাইজে রেকর্ড করবেন ওই স্ক্রিন সাইজই এখানে দেখাবে, এটা হচ্ছে ডিফল্ট সেটিং। আর এখান থেকে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন হয়। তারপরে একটু নিচে আসলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করলে এই যে স্ক্রিন রেকর্ডিংয়ের আমার স্ক্রিন রেকর্ডার কিন্তু এতটুকু অংশ, পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমার স্ক্রিন রেকর্ডারকে আরও সুন্দর করে তুলেছে। তো আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো, ওদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেয়া আছে সেগুলো চাইলে ইউজ করতে পারবো। আর আমার যদি কাস্টম কোনো ব্যাকগ্রাউন্ড এই
স্ক্রিন রেকর্ডারের পিছনে দেয়া লাগে, তাহলে আমি এখান থেকে কাস্টমও ইমেজ আপলোড করার অপশন আছে, সেটা করতে পারবো। তারপরে হচ্ছে যে ইমেজ ব্লুয়ার, এটা মডারেট দেয়া আছে, এবং একটু নিচে আসলে ও আচ্ছা, এখানে শুধু ইমেজ না, আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু গ্রেডিয়েন্ট, তারপরে সলিড কালার, এবং চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হিডেন করে ফেলতে পারবো। হিডেন করলে হচ্ছে যে এটা ডিফল্টভাবে আমরা একটা স্ক্রিন রেকর্ডিং করলে যেরকম দেখায়, কোনো কিছু নাই, সাদামাটা একটা স্ক্রিন রেকর্ডিং ওইভাবে হয়ে যাবে আর কি। তো একটু নিচে আসলে এখানে ব্রাউজার ফ্রেম বলে আরেকটা অপশন আছে, এইখানের মধ্যে ডিফল্ট, মিনিমাল, হিডেন। তো আমার বর্তমানে হিডেন দেয়া আছে, যার কারণে ব্রাউজার দেখাই যাচ্ছে না, জাস্ট যে ওয়েবসাইটটা আমি রেকর্ড করছি ওই ওয়েবসাইট বা ওই টুলের অংশটুকু দেখাচ্ছে, ব্রাউজারের কোনো অংশ দেখাচ্ছে না। কিন্তু আমি যদি এখান থেকে মিনিমালে যাই, তাহলে কিন্তু ব্রাউজারের একটা কাস্টমাইজ ব্রাউজারের অংশ দেখাচ্ছে, যেটা আসলে ওরা তৈরি করে দিছে। এটা আমার যে ব্রাউজারে আমি রেকর্ড করছি ওই ব্রাউজারের কোনো অংশ না। আর ডিফল্টে গেলে আমি যেইভাবে রেকর্ড করছি ওইভাবে ব্রাউজারের ফ্রেমটা দেখাবে। তো এখান থেকে আবার মিনিমালে আসলে অনেকগুলো অপশন আছে, এগুলো কাস্টমাইজ করে আমরা আমাদের নিজেদের মতো করে ইউজ করতে পারবো। তো এই ব্রাউজার ফ্রেমেরও কয়েকটা অপশন আছে, যেমন ধরেন হাইড কার্সর ফুল আইকন, তাদের আইকনটা এই যে একটু কর্নারে দেখবেন যে তাদের আইকন আছে, এটা হাইড করতে পারবেন আপনি, কিন্তু এটা ফ্রি না হাইড করা। হাইড করতে হলে অবশ্যই আপনাকে লাইসেন্স পারচেস করতে হবে। তারপরে হচ্ছে যে ড্র শ্যাডো, এটা হচ্ছে যে এই আমাদের যে স্ক্রিন রেকর্ডারটা আছে এটার পিছনে হালকা করে একটা শ্যাডো আছে, যদি আমি এটা অফ করে দিই তাহলে কিন্তু শ্যাডোটা চলে যাবে, আবার এটা অন করে দিলে শ্যাডোটা চলে আসবে। তারপরে হচ্ছে যে ড্র বর্ডার, তো বর্ডারটা আমি যদি অন করি তাহলে দেখবেন যে স্লাইটলি একটা বর্ডার আসছে আমার এই রেকর্ডিংয়ের পাশ দিয়ে। তো এটা যদি প্রয়োজন হয় তাইলে আপনারা অন করে নিতে পারেন আর কি, আপনাদের মতো কাস্টমাইজ করে আপনারা এটা এডিট করতে পারবেন। যত মিনিমাল ফিচার ওরা দিছে সবগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। তারপরে হচ্ছে স্ক্রিন ডিপিআর, এটা সম্পর্কে আমি তেমন কোনো কিছু জানি না, এটা কি কাজে ব্যবহার হয় আপনারা একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে যে ক্লিক অ্যানিমেশন। ওকে, ক্লিক অ্যানিমেশন একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার, এটার ফিচার বলতে পারেন বা একটা অ্যানিমেশন বলতে পারেন। এটা হচ্ছে যে আপনি যখন স্ক্রিন রেকর্ডটা করবেন তখন জাস্ট হভার করবেন না বা এইভাবে কার্সর মুভ করে দেখাবেন না কোনো কিছু, আপনি ক্লিকও করবেন। তো ক্লিক করার সময় আমি যদিও এই ভিডিওতে কোনো জায়গায় ক্লিক করি নাই, ক্লিক করার সময় কয়েকটা ইফেক্ট ওরা অ্যাড করতে দেয় তাদের এই এডিটর থেকে, যেমন ধরেন ওআরবি, প্রেশার, রিপেল। তো এইগুলা আমরা যারা ডেভেলপার আছি তারা অবশ্যই এইগুলোর সাথে কিছুটা পরিচিত, আমরা এগুলা ইউজ করে থাকি সচরাচর অ্যানিমেশন। তো এগুলা একটু এক্সপ্লোর করে নেবেন আপনারা। আপনি যখন ক্লিক করবেন তখন এদের 3টে স্টাইল দেওয়া আছে, অ্যানিমেশন স্টাইল, 3টেই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমি ইউজ করছি। এবং ফোর্সে হচ্ছে যে এই অ্যানিমেশনটা কতটুকু স্ট্রংলি দেখাবে যখন ক্লিক করবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। মডারেট দেয়াই সবসময় বেটার, মডারেট হইলে ওরা এটা বুঝে শুনে অ্যাপ্লাই করে কতটুকু দরকার আপনার এখানে প্রেশারটা দেওয়ার, আর স্ট্রং হইলে এটা সর্বোচ্চ যতটুকু দেয়া যায় ততটুকুই অ্যাপ্লাই হবে। আচ্ছা, এই ছিল এই টুলটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আজকের। এটা হচ্ছে যে খুবই মিনিমাল টুল বাট অনেক ইফেক্টিভ। এইটার সাহায্যে আমাদের একটা স্ক্রিন রেকর্ডিং আরও বেশি সুন্দর হয়ে ওঠে, এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। নর্মাল একটা স্ক্রিন রেকর্ডিং যদি আপনি করে আপনার ফ্রেন্ড বা কাউকে যদি পাঠান, তাহলে ও তো সচরাচর সবসময় এরকম স্ক্রিন রেকর্ডিং দেখে থাকে এবং নিজেও করে থাকে, তো ও এটা মানে সাধারণভাবেই নিবে। বাট আপনি যখন এইভাবে একটা স্ক্রিন রেকর্ডিং করে পাঠাবেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর ব্লারি ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে যে আপনি স্ক্রল করে যাচ্ছেন কোনো একটা জিনিস যখন হভার করে দেখাচ্ছেন তখন সেটা একটু জুম ইন হচ্ছে, আবার জুম আউট হয়ে যাচ্ছে অটো, এটা আবার অ্যানিমেশনের সাথে। তো এই বিষয়গুলো আসলে খুবই সুন্দর লাগে। আর যখন কেউ এইরকম একটা স্ক্রিন রেকর্ডিং দেখে, ও কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য অনেক সময় এটা দেখে থাকে। আপনার কন্টেন্ট যদি ওর প্রয়োজন না হয় তারপরে ও এই সৌন্দর্য বা এই ইফেক্টগুলো দেখার জন্য অনেক সময় এই স্ক্রিন রেকর্ডিংটা প্লে করে থাকবে। তো এই ছিল এডিটিংয়ের যে ফিচারগুলা, এইগুলা নিয়ে বিস্তারিত। তারপরে এডিটিং হয়ে গেলে তো আমাদের এটা এক্সপোর্ট করে নিতে হবে, দেন শেয়ার তো করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য
এইখানে হচ্ছে যে এই যে এক্সপোর্ট বাটন যেটা আছে এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এক্সপোর্টের অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা 1080 পিক্সেল রেজুলেশন যেটা আছে এইটা দিয়েই এক্সপোর্ট করতে পারবো এবং কোয়ালিটি যেটা আছে এটা চাইলে হায়ার কোয়ালিটিতেই নিতে পারবো, সমস্যা নাই। বাট হাইড করতে পারবো না, কার্সর ফুলের যে আইকনটা আছে এটা হাইড করতে হলে অবশ্যই পারচেস করতে হবে। তো এইখানের মধ্যে একটা ট্রিক্স মানে অ্যাপ্লাই করতে হবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এক্সপোর্টের অপশনের ডান দিকে কিন্তু প্রিমিয়াম আইকন আছে। তার মানে আমি এখানে এক্সপোর্ট করতে পারবো না আমি যতক্ষণ পর্যন্ত লাইসেন্স না কিনছি। কিন্তু এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করলে কিন্তু এইটা থেকে আমরা যে ভিডিও রেকর্ডিংটা আমরা এডিট করছি সেটা এক্সপোর্ট করতে পারবো ইজিলি, কোনো প্রকার লাইসেন্স পারচেস করা ছাড়াও। বাট আপনারা যাদের সামর্থ্য আছে অবশ্যই লাইসেন্সটা কিনে নেবেন, কারণ এই টুলটা যে তৈরি করছে সে অবশ্যই অনেক ইফেক্ট দিছে এবং সে তার প্রাপ্য এগুলো পাওয়া। সো আপনারা যারা মানে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কিনে এটা ইউজ করবেন। এরকম মানে চালাকি করে ইউজ করা আমাদের ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা অপরাধ। সো আপনারা ট্রাই করবেন এটা পারচেস করে ইউজ করার। তো এইখানের মধ্যে যখনই আমি ক্লিক করব তখনই ও বলবে যে ওদের যে লাইসেন্সটা আছে সেটা কেনার জন্য, এই ভিডিওটা আপগ্রেড এক্সপোর্ট করার জন্য। যখনই এটা দেখাবে আপনি জাস্ট এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এটা অফ করে দেবেন এবং সাথে সাথে দেখাবেন যে এই এক্সপোর্ট ভিডিও বাটনের উপর থেকে প্রিমিয়াম আইকনটা চলে গেছে। এখন কিন্তু আমরা এই ভিডিওটা এক্সপোর্ট করতে পারবো কোনো প্রকার লাইসেন্স পারচেস করা ছাড়াই। তো আমি জাস্ট এই বাটনের উপর ক্লিক করে দিলেই কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। এখানে রেন্ডারিং ভিডিও যে প্রসেসটা আছে এখানে দেখতে পারবেন যে কতটুকু এক্সপোর্ট হয়েছে। প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি আপনার লোকালি ভিডিওটা দেখতে পারবেন তখন ডাউনলোড যে ট্যাবটা আছে সেটাতে গেলেই। তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা রেন্ডার কমপ্লিট হয়ে গেছে, আমাকে একটা অ্যালার্ট দিয়ে দিছে এবং বলছে যে এই ওকেতে ক্লিক দিলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি ওকে বাটনে ক্লিক করছি, সাথে সাথে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা আমার লোকাল পিসি থেকে অ্যাক্সেস করতে পারবো। ডাউনলোড অপশন যেটা আছে সেটার মধ্যে গেলেই এখানের মধ্যে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে যেটা আমি স্ক্রিন রেকর্ড করছিলাম। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই টুলটি আপনার অনেক কাজে লাগবে। আর আপনি যদি এইরকম বিভিন্ন প্রকার টুলস সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এই সিরিজটি ফলো করতে পারেন। আমি প্রতি ভিডিওতেই কিন্তু নতুন নতুন টুলস এক্সপ্লোর করে দেখাবো এই সিরিজে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।